আওয়ামী লীগ বরাবরই একটা অসহিষ্ণু দল এবং আওয়ামী লীগের মধ্যে সেই ধৈর্য শক্তি এখনো তৈরি হয়নি। আপনাদের মনে আছে কিছুদিন আগে একটা হঠাৎ করে রিউমার গুঞ্জন ছড়িয়েছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি পদত্যাগ করেছেন, এবং এই খবরটা এই সাইডে যে গুঞ্জন রিউমার এইটা চেক করার আগেই সে বরিশালে এক উপজেলায় যুবলীগের ছেলেপেলে নেমে এবং মোটামুটি প্রতিপক্ষের বাড়ি ঘরে জামাতে ইসলামের লোকজনের বাড়ি ঘরে আক্রমণ শুরু করে দিয়েছে। কি ঘটনা? ডক্টর ইউনূস চলে গেছে, এবার মাঠ দখল করে নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় খেয়াল করে দেখবেন এখনো এই কথাই বলা হয়। এখন দেশে এমনিতে একটা গোমট সিচুয়েশন, মাত্রই এখনো তাদের উপর থেকে এখনো কালিমার দাগ কোনোটাই দূর হওয়ার কোনো চেষ্টা করা হয়নি। মাত্রই কেবলমাত্র দেশে একটা হঠাৎ করে 24 ঘন্টার ব্যবধানে একটা এমন সিচুয়েশন, একটা টেন্স সিচুয়েশন, একটা উত্তপ্ত পরিস্থিতি, একটা অশান্তি ভাব, সেইটুক টের পেয়েই মাঠ দখলে রাখতে হবে, মাঠ দখলে রাখতে হবে, এইরকম একটা ইন্টেনশন সাইকোলজি আওয়ামী লীগের মধ্যে কাজ করা শুরু করেছে এবং তারা বিভিন্ন জায়গায় মিছিল করার চেষ্টা করেছে। দেখেন, আমি মিছিল করলে পরে যে ঘটনা ঘটেছে সেটা আমি কোনোভাবেই পক্ষপাতী না। আমি মনে করি না যে আওয়ামী লীগ মিছিল করলে যদি তারা কোনো রাষ্ট্রবিরোধী আইন বিরোধী কাজ না করে তাহলেই গিয়ে ধরে ধরে খোপে ঢুকাইতে হবে, এটা আমি মনে করি না। তবে দেশে একটা উত্তপ্ত টেন্স সিচুয়েশনের মধ্যে হঠাৎ করে হঠকারীভাবে মিছিল বের করে সিচুয়েশনটাকে আরো চাঙ্গা করে দিলে আওয়ামী লীগের মুঠের উপরে লাভ কি? বিএনপি কাজটা করেছে 5 আগস্টের পরে, সাথে সাথে মাঠ দখলের পরের যে ওই যে ট্রেন ছেড়ে গেলে পরে যে ধোঁয়াটা থাকে না, বিএনপির ওই ট্রেনটা যে ছেড়ে দিল পরে ধোঁয়াটায় সারা দেশ কালিমা লিপ্ত হয়েছে। সেই কালিমা বিএনপির গায়ে লেগেছে কিভাবে? বিএনপির লোকজনের উপরে চাঁদাবাজি, দখলদারি সমানে দেদারছে অভিযোগ এখনো তাই চলছে এবং নিজেদের মধ্যে ইন্টারনাল গন্ডগোল বেশ ব্যাপকভাবে হচ্ছে। খবরটা হচ্ছে এরকম, ধানমন্ডিতে আওয়ামী লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রী সহ আটক তিনজনের ছবি পত্রিকায় চলে এসছে। তবে নিশ্চয়ই সাহসী তারা, এইটা বলার অপেক্ষা রাখে না, তারা নিশ্চয়ই সাংঘাতিক রকম সাহসী এবং দুঃসাহসিকতারও পরিচয় দিয়েছেন। একদিকে দেখেন এই যে হাসনাত আবদুল্লাদের যে টিম এনসিপি তারা আছে, ইনকিলাব মঞ্চ আছে, তারপর আবার জামাতে ইসলামী আছে, এরা সবাই আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের বিরুদ্ধে একদম একাট্টা অবস্থা। রাজধানী ধানমন্ডির 27 নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং সমর্থকেরা। সন্ধ্যায় ইফতারির পর 25-30 জনের একটি দল মিছিলটি নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে ধাওয়া দিয়ে 3 জনকে আটক করে স্থানীয়রা, পরে তাদের মারধরের পর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী, বাকি 2 জন সিরাজুল ও রাজু। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার তিনি বলছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিছিলটি নাহিদুজ্জামান নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিচ্ছিলেন। আপনারা যারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা বেশ ছড়িয়েছে, আমি ভাইরাল বলবো না, তবে আমিও দেখেছি মিছিলটি বেশ মোটামুটি একটা বড় দাগের, মানে বড় দাগের বলতে পাড়া মহল্লার যে মিছিল হয় এই টাইপের একটা মিছিল। আমি বারবারই বলছি, সব পক্ষকে সংযম, ধৈর্য এটার সঙ্গে না চললে, যেই সংযম দেখাবে না, যেই ধৈর্যের সাথে চলবে না, এখন দেশের যে সিচুয়েশন, সেই পচা শামুকে তো না বিশাল শামুকে পা কাটবে এবার। যেই কাটার রক্তক্ষরণ থামানো যাবে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।